হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডি তাজ। আমি ক্যান্ডি হাজির হয়ে গেলাম আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে বন্ধুরা, আমার বাড়িতে যে চণ্ডী পুজো হবে তার উপরে ভিডিওটা। আসলে আমি আগে কোনোদিনও চণ্ডী পুজো করিনি, তো সেই জন্য আমি খুব যে একটা এই ব্যাপারে এক্সপার্ট জানি তা নাই। তবে আমার বন্ধু আমাকে বলেছে চণ্ডী পুজোটা ঘরে করার জন্য, তো সেই জন্য আমি পুজোটা করছি। পুজোর জোগাড় যত মোটামুটি আগের দিন সব আমি করেছি, আমার বর সব নিজে হাতে বাজার করেছে। আজকে পুজোতে আমাকে গুছিয়ে দেওয়ার তেমন কেউ নেই, তো সেই জন্য সকালবেলায় ও স্নান করে পুজোটা আমার সঙ্গে গোছানো শুরু করে দিয়েছে। পুজোতে 5 রকমের ফল, একখানা একখানা কলা লাগবে, যেটা আসনের পরে দিতে হবে। 5টা গোটা ফল, 5 রকমের ফল বানিয়ে দিতে হবে। নৈবেদ্য দিতে হবে 5 রকমের মিষ্টি। আর যেহেতু আমরা এই চণ্ডী পুজোর সঙ্গে হোম যোগ হবে, তো হোমের জন্য বালু, পাটকাঠি, বেলকাঠ এগুলো লাগবে, সেগুলো সব গুছিয়ে রেখেছি। এদিকে আমাদের ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে। ঠাকুরমশাই সুদূর সেই তারকেশ্বরের ওখান থেকে এসছে। আমার বন্ধুই এই ঠাকুরমশাইকে নাম্বার দিয়েছে, ওনার সঙ্গে কথা হয়েছে। আশা করি উনি খুব ভালো পুজো করবে। উনি বসে গেছে, মোটামুটি আমাদের জোগাড়যন্ত্র হয়ে গেছে, বাকি যেটুকু উনি করছে। তো চণ্ডী পুজোর জন্য আমি একটা মায়ের জন্য মালা এনেছিলাম, কিন্তু উনি আসনটা সরিয়ে দিয়ে এখন আমাদের 2টো গামছা কিনতে বলেছিল। আমি ভাবছিলাম 2টো গামছা কেন লাগবে, এখন দেখছি তোমরাও হয়তো দেখতে পাচ্ছ মা চণ্ডীর স্বরূপ করে উনি গামছাতে একটা বানিয়েছে। এখানে পুজো করা হচ্ছে, তো এখানে চণ্ডী পুজো করে আমরা এখন বসবো। আগে ফার্স্ট আমাদেরকে করাবে, তাতে ফল মিষ্টি হোক আর নিজের ভক্তি হোক, সেটা যজ্ঞেতে আহুতি হতে, তাই যজ্ঞ হচ্ছে প্রধান। যে কোনো পূজায় যজ্ঞ করা আবশ্যক, সংকল্প করব। যার জন্য গৃহে চণ্ডী পাঠ করলে গৃহে শান্তি বিরাজ হয়, মনে শান্তি। আমরা বসে গেলাম, অনেকটা টাইম ধরে আমাদের সংকল্প করলো, অনেকগুলো ফর্মালিটি পালন করলো। মা সত্যি উনি খুব সুন্দর পুজো করেছে। তো উনি চণ্ডী পাঠ করতে বসে গেছে। মাকে অন্নভোগ দিতে হবে। আমার শাশুড়ি মা অন্নভোগ রান্না করেছে, আর সেই অন্নভোগ এরপরে আমি এনে গুছিয়ে দেবো। আর চণ্ডী পুজো করতে এটা একটা গুছি দিতে হবে, চাল, ডাল, মশলা, তেল, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী। আর মা চণ্ডীর জন্য একখানা শাড়ি, মায়ের কিছু কসমেটিক, এগুলো চণ্ডী পাঠ লাগে, আর তেমন বিশেষ কিছু লাগে না। তো এখন মোটামুটি চণ্ডী পাঠের পর্ব চলছে। চণ্ডী পাঠ শেষে ঠাকুরমশাই হোম করবে। আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে হোম যজ্ঞ করলে, হোমের ধোয়া বাড়িতে থাকলে সমস্ত রকম নেগেটিভিটি কেটে যায়, গৃহে শান্তি আসে, মন শান্তি। দেখো বন্ধুগণ, কে কী হবে আমি জানি না কার, কিন্তু সব থেকে বড় কথা, ঘরে একটা পুজো পাঠ হলে মন থেকে একটা শান্তি আসে। তো সেখান থেকেই পুজোটা করা। আর মা চণ্ডী যদি চান, নিশ্চয়ই মায়ের পুজো আবারও করব, কারণ মা না চাইলে তো আমাদের কি সাধ্য আছে করার। তোমরা কারা চণ্ডী পুজো করো, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার কোনো ভুল ত্রুটি তোমরা দেখতে পাও, সেটাও কিন্তু আমাকে জানাবে। তোমরা গুলগুলকে এর আগে বিভিন্ন ভিডিওতে দেখেছ। আসলে ওর মার একটু শরীরটা খারাপ, যার কারণে ওর মা বাবা ওকে রেখে ডক্টরের কাছে গেছে। ওকে আমি দেখছি, এখন অনেকটা বড় হয়ে গেছে, একটু দুষ্টু হয়েছে। এখন ওকে এই ঘরে নিয়ে আসছি। ও এসে ঠাকুরমশাইয়ের পুজোর ওখানে, ছোটো মানুষ তো যাবেন, দুষ্টুমি করবে, তাই ওকে এই সেই বলে ভুলিয়ে রাখার চেষ্টা করছি আমি। দেখো সে কত দুষ্টু হয়ে গেছে। যাক, এদিকে ঠাকুরমশাই কিন্তু হোমের পর্ব শুরু করে দিয়েছে। আর হ্যাঁ বন্ধুগণ, একটা কথা, হোমে যে আমরা ঘিটা আহুতি দিই, আমারই ধারণা ছিল যে দশকর্মার দোকানে যে আমরা ঘিটা পাই ওই ঘি দেওয়া যায়, কিন্তু আমার বন্ধু বললো যে না, এই যে ঘিটা, এইটাই হচ্ছে যজ্ঞের মেন আহুতি দেওয়ার বিষয়। তো সেই ক্ষেত্রে ভালো ঘিটাই, যে ঘিটা আমরা বাড়িতে ঘর ব্যবহারে খাই, রান্নায় ব্যবহার করি, সেই ঘিটা দিয়ে আহুতি দেওয়া হবে। তো এবার চেষ্টা করেছি সেই ঘি কিনে আনার, মানে যজ্ঞের ঘি যেটা বলে সেটা আনা হয়নি। আর আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যজ্ঞের তাপ যত উঁচুতে উঠবে, আগুন যত উঁচুতে উঠবে, তত সুষ্ঠুভাবে হোমটা হয়। তো আমার বরকে দিয়েও আহুতি দেওয়া হলো।
আমার কাছে খুব সুন্দর লেগেছে পুজোটা। আমার বাড়ির পুজো খুব সুন্দর করে হয়েছে, হোমযজ্ঞ করে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে জানিও। আর তোমরাও যদি কেউ চাও তোমাদের গৃহে মানসিক শান্তির জন্য পুজোটা করার, তাহলে অবশ্যই তোমরা এই পুজোটা করতে পারো। দেখবে মানসিকভাবে কিছু পাওয়া যাক বা না যাক এটা আমি জানি না, কিন্তু মনের একটা